মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন হে ওই হিন হে ওই হিন হে মাওজাব, আপনি কি আমার চিনতে পেরেছেন? কে বৎস? আমি আপনার মুরিদ, যে আপনার চেম্বারে যেতাম, হাঁস হ্যাঁ। কুকুরো এসব হ্যাঁ। নিয়ে। এই দেখেন, হ্যাঁ চিনতে পারছি। কি ঘটনা? আপনি এখানে পড়েছিলেন কেন? হ্যাঁ বেয়াদব, পড়েছিলাম আমি যে জিন পরিচালনা করছিলাম, তুই এসে ঝামেলা করলে আর দিন উঠে চলে গেল। বাবা, দরবার তো ওইদিকে সব ভাঙচুর চল, কি হয়েছে দরবারে? আপনার আজকে আমি 2 দিন ধরে খুঁজছি, পাচ্ছি না দরবারে। আমি আপনার নাম করছি ওই জায়গায়, তা সবাই আমার প্রচুর মেরেছে। আমি কোন রকম জানটা নিয়ে ফিরে এসেছি। আসার সময় আবার আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, বলছে পশ্চিমের দিক দৌড়ে দৌড়তে গেল। আসতে আমি ওই পথ ধরে আসতে আসতে দেখলাম এই যে আপনার জামা কাপড় বেঁধেছিল কাটার ভিতরে, এই যে এগুলো আমি আবার তুলে নিয়ে আসলাম। আমি তো আপনার জামা কাপড় দেখে চিনতে পেরেছি আপনি তো আমি দীর্ঘদিনের একটা মুরিদ আমি আপনার। তে কি দেখি ঘটনা? এখন সব যখন জেনেই ফেলেছিস, কিছু তো আসলে লুকানোর নেই। দেখি জামাটা আর পরার মতো নেই। ছিঁড়ে ফিড়ে অবস্থা তো দেখা মতো নেই। কি হয়েছে আপনার সাথে? আর আপনার কি গায়ে ছিঁড়া গেঞ্জি লুঙ্গি টুঙ্গি এসব কোথায় পেয়েছেন আপনি? আর বলিস না, যখন জেনে গেছিস সব ক্লিয়ার করে বলি। ওখান তো আমার তো মেরে বের করে দিছে। কেন? তুই তো জানিস যে আমি জিন পরিচালনা করি, 5টা চিকিৎসা করেছি। এই চিকিৎসার ভিতরে একটাও কাজ হয়নি। এ দোষ কি আমার? এ দোষ আমার? কার দোষটা কার? জিনের দোষ। জিন যদি কাজ না করে আমার কোনো দোষ আছে এখানে? চিকিৎসা হয়নি, টাকা পয়সা নিয়ে ফেলাইছি, সে টাকা ফেরত চায়, টাকাও তো দেওয়ার কোনো লাইন নেই। আর সেই অবস্থায় এরা মারধর করেছে। করার পরে আমি পশ্চিম দিকে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে তুই আসিস, জি, ওই রাস্তা দিয়ে দৌড় মারিছি। মারার পরে এই জামার ঘটনা হচ্ছে, জামা আমি পরেইছিলাম, বেড়ার সাথে লেগে তারে বেঁধে, বেড়ার সাথে তারে বেঁধে ওখানে জামা থেকে গেছে, আমি চলে আইছি। আসার পরে এখানে এসে তো বেকায়দা অবস্থা, বুঝতেই পারছিস, জামা ওখানে আমি এখানে। এরপরে এখানে বসেছিলাম, মানুষজন দিনের বেলায় যখন আসলো, গরু টরু আছে, গোবর কুড়াতে আসছিল একজন। এরপরে আমি নষ্ট, আর সামনে যাওয়া যায় না অবস্থায় হ্যাঁ, এ জায়গায় ছিলাম। দেখ হালকা খোল আছে, এই ধানের ভিতরে বসিলেন না? ওর ভিতরে খোল আছে, ওখান থেকে মাথা বের করে অনেক অনুনয় বিনয় করে এই জামা এই লুঙ্গিটা দিয়ে গেছে কোনো মতে। এই পরে বসেছিলাম, কিন্তু 2 দিন না খাওয়া টানা। এই জন্য আমি ওখানে শুয়েছিলাম। আসলে জিন টিন ওরকম এই মুহূর্তে তো নেই, পরে আসবে। এই হচ্ছে অবস্থা। এই জামা আসলে ওই জায়গায় ছিল, এই কারণে। আপনি আমার দেখেছেন মেরে ধরে কি করেছে ওরা? ওরা আমারেও মেরেছে, তোরে আর কি বলবো। এখন ঘটনা হচ্ছে এই যে গর্ত, জি, এইসব যখন পড়েছিস, এখন বেঁচে থাকার কোনো একটা লাইন বের করতে হবে। এই গর্ত অলরেডি খোঁড়া আছে, গোলাকৃতির গর্ত, নতুন কবরের স্টাইল এটা। এখন একটা কুকুর দেখলাম এদিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, মানুষজনের হাঁস খেয়ে ফেলছে। এই কুকুর একটা ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা, ধরা মানে ওখানে মেরে এখানে নিয়ে এসে পোত এখানে পুঁইতে কবরটা হালকা উঁচু করে আপাতত আঁকড়া এখানে বানাই। একটু ভালো করে খেয়াল কর, এখানে বহুত বাড়ি ঘর আছে। হ্যাঁ তা তো দেখছি। এই যে এই পাশ থেকে শুরু করে এদিক দিয়ে বহুত বাড়ি ঘর আছে। অন্তত এখানে জীবিকা নির্বাহের জন্য এই বাড়ি ঘরগুলো কেন্দ্রিক। এখানে একটা আস্তানা গাড়ি, এদের চিকিৎসা করি। আমার পায়েরও চিকিৎসা করার দরকার, এটা পরে করবো, আগে টাকা পয়সা ম্যানেজ হোক। এদের চিকিৎসা করে এখানে ভাত টাত যা জোটে 2জন খেয়ে থাকি। আপাতত লোকালয়ের দিকে ফেরা যাবে না, ঠিক আছে? ওদিকের অবস্থা খুবই খারাপ। এখন এখানে যে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করি। যা কুকুর ধরে নিয়ে আয়। তোরে পাঠালাম কুকুর আনতে, তুই এসে পড়ে আসিস। সহ্য করা যায়? আমি নিজেই হাঁটতে পারছি না, চিকিৎসা করছি। এর ভিতরে আরো 5-7টা মানুষ আছে, তারা আবার মারলো। এখন এই মুরিদ এও পড়ে আছে, এর এখন চিকিৎসা করবে কিনা?